গভীর রাত, বাজারের দোকানপাট বন্ধ, লাইট হাতে প্রতিদিনের মতো পাহারা দিচ্ছেন এই নিরাপত্তা কর্মী। কিন্তু হঠাৎ একটি ট্রাক এসে থামে বাজারের ঠিক সামনের সড়কে, তাও আবার একদম একটি স্বর্ণের দোকানের সামনে। মুখ বাঁধা কয়েকজন ট্রাক থেকে নামছে। কিছুক্ষণ পর বাজারের নিরাপত্তা কর্মীকে এভাবেই জোর করে ভেতরে নিয়ে যায় ও আটকে ফেলে। তারপর জুয়েলারি দোকানের তালা ভেঙে চালায় লুটপাট। তাদের কর্মকাণ্ড ধরা পড়ে সিসি ক্যামেরায়। ঘটনাটি গত ২১ নভেম্বর ঢাকার আশুলিয়ায় খেজুরবাগান এলাকায় নাজমা জুয়েলার্স নামে একটি দোকানে ১০ ভরি সোনা ও ৪০০ ভরি রূপাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল লুট করে নেয় চক্রটি। যাওয়ার সময় দোকানের ভল্টটিও উঠিয়ে নিয়ে যায় ট্রাকে করে। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন, তবে পুলিশ কোনো কিনারা করতে পারেননি। তবে ফেনী এলাকায় একই ধরনের একটি ঘটনার সূত্র ধরে বেরিয়ে আসে চক্রের সন্ধান। সেই ঘটনায় তারা গ্রেপ্তার হয়। প্রাথমিকভাবে আশুলিয়ার স্বর্ণের দোকানে লুটের ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আশুলিয়া থানায় রিমান্ডে আনার পর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন মিজানুর রহমান ওরফে রনি নামে এক আসামি। সে ঘটনা স্বীকার করছে। সে নোয়াখালী জেলা কবিরহাট থানা থেকে তাকে টিপু নামে এক লোক নিয়ে আসে। টিপু আর হাসান বাসে করে আসে। আসার পরে ইয়াতে ওই কুমিল্লা চৌরাস্তা আইসা একটা গাড়ি নেয়, ট্রাকে ওঠে। সে ঘুমায় পড়ে, পিছনে ঘুমায় পড়ে। ওখান থেকে পৌঁছে যায় আশুলিয়া। ওখান থেকে ট্রাকে চৌরাস্তা থেকে ওখানে আরো ৩ জন লোক ওঠার পরে এখানে আইসা প্রহরীকে হাতপা বান্ধা তালা কাটা লোহার সিন্দুক সহকারে গাড়িতে উঠে নিয়ে যায়। আবার যাওয়ার সময় ওখানে নামে যায়। টিপু তাকে ৫,০০০ টাকা দেয়। টিপু গ্রেপ্তার কুমিল্লা মুরাদনগর থানায়। তাকে সোনার দেখানো হয়েছে, আর বাদ বাকিকে ধরার প্রক্রিয়া চলতেছে। আশুলিয়ার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী মিজানুর রহমান ওরফে রনি ওরফে রুবেল নোয়াখালী জেলার কবিরহাট থানার মৃত মোহাম্মদ শহীদের ছেলে। ঘটনার সাথে জড়িত টিপু নামে আরেক আসামি অন্য ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।